ঘটনা শুরু গেল ৭ নভেম্বর শুক্রবার। জাকার্তার একটি হাইস্কুলের মসজিদে ঘটে ভয়াবহ এক হামলার ঘটনা। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে সেই মসজিদ, আহত হয় ৯৬ জন। হামলার পর তদন্তে নেমে বিস্মিত হয় পুলিশ। জানা যায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, বরং এই হামলার পেছনে ছিল ১৭ বছর বয়সী এক কিশোরের হাত। জাকার্তার পুলিশ বলছে কিশোরটি ইউটিউবে ভিডিও দেখে বোমা তৈরি করা শিখেছে। অনলাইন থেকে সে পটাশিয়াম ক্লোরাইড ও পেরেকের মতো কিছু উপাদান কিনে একা একাই ৭টি বোমা তৈরি করেছে। আত্মঘাতী হতে নিজের সাথেও বোমা রেখেছে, কিন্তু ৩টি বোমা বিস্ফোরণ হয়নি। তার সাথে থাকা বোমাটি আংশিক বিস্ফোরণ হয়েছে, তাই সে প্রাণে বেঁচে গেছে। সে ছিল একাকী প্রকৃতির কিশোর। সে মনে করত যে সে তার সমস্যাগুলোর কথা কাউকে বলতে পারছে না। সে জানত না তার অনুভূতি বা মনের অস্থিরতা নিয়ে কার সঙ্গে কথা বলবে, ফলে তার আবেগগুলো মনের ভেতরেই জমা হতে থাকে। তদন্তে নেমে একটি ডায়েরি খুঁজে পায় পুলিশ। ডায়েরির ৪২টি পৃষ্ঠা জুড়ে ইংরেজিতে নানা কথা লিখেছে এই কিশোর। ইঙ্গিত দিয়েছে ৭ নভেম্বর সে কিছু একটা ঘটাতে যাচ্ছে। তার আত্মঘাতী হবার বাসনাও ছিল ডায়েরির লেখায়। এই শিশু অপরাধী তার কমিউনিটির কাছ থেকে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা চেয়েছিল, কিন্তু একটি গোপন টেলিগ্রাম গ্রুপ থেকে সহিংস কন্টেন্টের সংস্পর্শে আসার কারণে সে ভুল পথ বেছে নিয়েছিল। ডায়েরিতে সে বিশেষভাবে বিস্তারিত পরিকল্পনা লিখেছিল, বিশেষ করে ৭ নভেম্বর দিয়ে। ডায়েরির সূত্র অনুযায়ী সে অস্বাভাবিক কিছু করার ইচ্ছা পোষণ করছিল। নিজেকে ক্ষতি করা বা নিজের জীবন শেষ করারও ইচ্ছাও ছিল তার। মাত্র ১৭ বছর বয়সী একজন একাকী কিশোর কিভাবে এমন উগ্র মতাদর্শে প্রভাবিত হলো সেটি খতিয়ে দেখতে তার ইন্টারনেট হিস্ট্রি খুঁজে বের করে পুলিশ। জানা যায় সে একটি গোপন টেলিগ্রাম গ্রুপের সদস্য ছিল। এই গ্রুপে সে বোমা হামলা ও আত্মঘাতী হামলার মতো সহিংস কন্টেন্টগুলো দেখত। যেমন ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা তাকে অনুপ্রাণিত করেছে। যদিও টেলিগ্রামের মুখপাত্র রেমি ভন রয়টার্সকে জানিয়েছেন তারা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতি মুহূর্তে লাখ লাখ সহিংস কন্টেন্ট সরিয়ে ফেলছেন। জাকার্তার ঘনবসতিপূর্ণ একটি দরিদ্র পরিবারে এই কিশোরের বসবাস। তার বাবা একটি ক্যাটারিং কোম্পানির রাঁধুনি হিসেবে কাজ করেন। তার সময় কাটে একা ঘরে ৫৩ বছর বয়সী এক আত্মীয়ার সাথে। যখন সে তার ঘরে থাকে সে সবসময় ল্যাপটপের সামনে থাকে। আমরা জানি না সে কি করছে, হয়তো সে পড়ছে, যা প্রমাণ করে সে বুদ্ধিমান, তাই না? যদি সে কঠোর পড়াশোনা না করত, তবে সে কিভাবে বুদ্ধিমান হতো? আপাতত হাসপাতালে কিশোরটির চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল। তাকে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় আছে পুলিশ। তবে তার আগে একজন প্রবেশন কর্মকর্তা নির্ধারণ করবেন কিশোরটি বিচারের উপযুক্ত কিনা। ফারদিন খান, স্টার নিউজ।